হাসিনা দেশে যাবেন, ফাঁসির রায় মাথায় নিয়ে দেশে যাবেন, এই এক ঘোষণা সারা দেশে নেতাকর্মীদেরকে এমন ভাবে শক্তিমান করে তুলেছে যে সেই জাদুর এক রকমের প্রভাব সর্বত্র পাওয়া যাচ্ছে। এখন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পর্যায়েই জোর আলোচনা চলছে, মানে এখনো সময় হয়েছে কিনা, নেত্রীর এখনই দেশে ফেরা ঠিক হবে কিনা, এটা নিরাপদ হবে কিনা, মামলার রায় মাথায় নিয়ে, ফাঁসির রায় মাথায় নিয়ে তার দেশে ফেরা কিভাবে, তিনি 6 মাসের মধ্যে দেশে ফেরার কথা বলছেন, এসব যখন আলোচ্য হয়ে উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরপরই তখন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ব্যানারে যে অপ্রতিরোধ্য মিছিল শুরু হয়েছে এবং এমন এমন জায়গায় এমন এমন আকারের মিছিল হচ্ছে এবং সারা বাংলাদেশে এই মিছিলের বেগ ছড়িয়ে পড়েছে, তখন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতাদের থেকে শুরু করে শীর্ষ নেতৃবৃন্দ সকলেই চমকে গিয়ে টের পাচ্ছেন যে শেখ হাসিনা এমন একটা সময়েই এই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন যখন সত্যিকার অর্থেই একটা মোমেন্টাম তৈরি হয়েছে। দেশের নেতাকর্মীদের পিঠ এমন ভাবে দেয়ালে ঠেকেছে যে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন, তারা যে কোনো ভাবে রাস্তায় নেমে, রাজপথে নেমে স্লোগান দিতে, দলবদ্ধ হয়ে একটা নিজেদের উপস্থিতি জানান দিতে, পুলিশ এবং প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সম্পূর্ণত প্রস্তুত। তিনি মোটামুটি 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টার বেশি কাজ করছেন, ফোনে কথা বলছেন, দেশে বিদেশে নানা জায়গায় টেলিগ্রামে গ্রুপে গ্রুপে এক রকমের সংযোগ স্থাপন করে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আলাদাভাবে এক একটা ওয়ার্ড, এক একটা ইউনিয়ন ধরে ধরে তার বৈঠক করা শেষ। আর সংসদীয় আসন ধরে ধরে বৈঠক করা শুরু করেছেন গত বছর থেকেই। কাজেই এই অবস্থায় দলে তিনি যখন সাক্ষাৎকারগুলোতে বলছেন শেখ হাসিনা যে তিনি এরই মধ্যে চিহ্নিত করেছেন যে দলের এই বিপর্যয়ের সময় কে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছে, দলের হাল ধরার সাহস করেছে, দলকে সংগঠিত করছে, রাখছে বিভিন্ন এলাকায়, এবং তিনি বলেছেন যারা এরকম বিপদের সময়ে দলের হাল ধরতে পেরেছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারছে তারাই আগামী আওয়ামী লীগের নেতা। নেতা কারা হতে যাচ্ছেন সেটা পছন্দ করে ফেলেছেন, মানে চিহ্নিত করে ফেলেছেন। দল পুরো চাঙ্গা হয়ে উঠেছে, সংগঠিত হয়ে উঠেছে। ম্যাজিকের মতো আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ টের পাচ্ছেন সারা দেশ জুড়ে তাদের নেতা কর্মীদের মধ্যে সেই চাঙ্গা মনোভাব ফুটে উঠছে এবং তারা যে কোনোভাবে রাজপথে উপস্থিতি জানান দিয়ে দলকে সর্বশক্তি দিয়ে রাজনীতিতে ফেরাতে যেমন বাংলাদেশে প্রস্তুত, তেমনি শেখ হাসিনার বাংলাদেশের আগমনের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাদের স্মরণে একটা শোক সভার আয়োজন করা হয়েছিল কলকাতায়, এবং ভারতের অনলাইন পত্রিকা দ্য ওয়াল লিখছে কলকাতার উত্তর শহরতলিতে স্মরণ সভার আয়োজন করেছিল আওয়ামী লীগ। একটা অনুষ্ঠান বাড়িতে আয়োজিত সেই সভায় কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বাইরে বসবাসকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যত নেতা কর্মীরা কলকাতা এবং এর আশপাশের শহরগুলোতে অবস্থান করছেন তাদের একটা বিরাট অংশ, 4 শতাধিক মানুষ এসে জড়ো হয়েছিলেন কলকাতার ওই কমিউনিটি সেন্টারে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানাতে। এর আগে কখনো যেমন এরকম কোনো ভেন্যুতে সুনির্দিষ্টভাবে মানে এ ধরনের সভার আয়োজন করা হয় নাই, সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। তার এবং ভারত সরকার আওয়ামী লীগকে শুধুমাত্র যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনে পরিচালনা করতে দিচ্ছেন ভারত থেকে, তাই নয়, এখন ভারতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করে তার দলীয় নেতাকর্মীদেরকে জড়ো করতে পারছেন। তার মানে ভারত সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন টের পাওয়া যাচ্ছে যে তারাও মনে করছে যে আওয়ামী লীগের দ্রুত সংগঠিত হয়ে বা বাধাহীনভাবে সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সম্পূর্ণ সুযোগ পাওয়া উচিত, এবং সে কারণে তারা সম্পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। মানে শুধু যে এস জয়শঙ্কর বা অজিত দোভাল বাংলাদেশ সরকারকে বারবার বলছেন একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে, তাই নয়, সেটা সৃষ্টি করবার জন্য সংগঠিত হতে আওয়ামী লীগকে শক্তি সঞ্চয় করতে যা করা দরকার ভারত সরকার সেটা করতেও যে প্রস্তুত। এই কলকাতার ওই সভায় গিয়ে যোগ দেন এবং সকলেই ভীষণ ইতিবাচক ভাবে এই আলাপ শুরু করেন যে তারা একটা মোমেন্টাম টের পাচ্ছেন, একটা চরম মুহূর্তের দিকে যে শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন দলটাকে, এবং সেই দলের নেতা কর্মীরা যে দেশ জুড়ে প্রস্তুত হয়ে গেছেন এবং তারা দুঃসাহসী অপ্রতিরোধ্য হয়ে গেছেন সেটা এক রকমের আঁচ করতে পারছেন, এবং দেশে ফেরার সময় সুযোগ খুব শিগগিরই আসছে সেটা যে বোঝা যাচ্ছে। সেই আলাপটা ওই শোক সভায় ভীষণভাবে তুঙ্গে ওঠে এবং এখন পর্যন্ত